আমার মা পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার বাবা আমার মেজো খালাকে বিয়ে করেন। আমাদের বাসা এবং আমার নানাদের বাসা একই জেলাতে। আমার নানার বাসা থেকেই আমার বাবার সাথে মেজো খালার বিয়ে দেওয়া হয়েছিল, যেন আমার ছেলেবেলাটা খুব সুন্দর হয়, যেন কখনো কষ্ট পেতে না হয়। কিন্তু সৎ মা যে কখনো নিজের মা হয় না, এটা আমার খালা আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। আমার বয়স যখন 12 কিংবা 13, তখন আমার মা লিভারের অসুখে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। বাবা মায়ের আমি একমাত্রই মেয়ে ছিলাম। দাদা বাড়িতে শুধু দাদা এবং 4টা চাচা ছিলেন। চাচাই বিয়ে করেছিল, আর তাদের সাথে তেমন কোনো ভালো সম্পর্ক আমাদের ছিল না। আর আমার নিজের কোনো ফুপুও নেই, তাই আমাকে দেখাশোনা করবে কে, এই কথা চিন্তা ভাবনা করে আমার নানা বাড়ির থেকেই আমার মেজো খালার সাথে আমার বাবার বিয়েটা দেওয়া হয়েছিল। প্রথম সবকিছুই ঠিকঠাক ছিল। মায়ের কথা যখনই মনে পড়তো, খালা আমাকে অনেক বেশি আদর করতেন, ভালোবাসতেন। তবে বিয়ে 2 বছর পর আমার একটা ভাই হয়। ভাই হওয়ার পর থেকে খালা আমাকে একটু কম ভালোবাসতো। বলতে গেলে আমাকে তেমন একটা ভালোবাসতোই না, উল্টো আমাকে দিয়ে অনেক কাজ করাতো। মোটামুটি ভাইকে দেখাশোনা করার বেশিরভাগ দায়িত্ব আমার উপরই ছিল। আর তখন আমার বয়স প্রায় 16-র কাছাকাছি ছিল। আর তখন যদি আমাকে বিয়ে দেওয়া হতো, তখন নাকি আমি এক বাচ্চার মাও হয়ে যেতাম। যদি আমার খালাকে এসে বলতো কেন আমাকে দিয়ে এত কাজ করানো হয়, তখন আমার খালা আমাকে এসে বকা দিয়ে বলতো আমি নাকি মানুষের কাছে বিচার দিয়ে বেড়াই। সারাদিন ভাইয়ের দেখাশোনা করতে হইতো, নয়তো বা ঘরের অন্যান্য সব কাজই আমাকে করতে হইতো। এইভাবে করে আমি সারাদিন ভালো করে কিছু খেতেও পারতাম না। অন্যান্য চাচিরাও তেমন একটা ভালো ছিলেন না, তবে আমাকে মাঝে মধ্যে কিছু একটা খেতে দিতেন। এই নানি বাড়ির জন্য আমার বাবার সাথে আমার খালার বিয়ে দেওয়া হয়। সেই নানি বাড়িতেই আমাদের 2 ভাই বোনকে 2 চোখে দেখা হয়। অথচ মা থাকতে আমরা যখন আমার নানা বাড়িতে বেড়াতে যেতাম, তখন আমার 3 মামা আমাকে অনেক বেশি আদর করতেন, ভালোবাসতেন। কিন্তু এখন যখন নানা বাড়িতে যাই, তখন আমার মামারা আমার ভাইকেই বেশি ভালোবাসেন, আমাকে ভালোবাসেই না। বলতে গেলে কি খেলাম না খেলাম, কি করলাম না করলাম, সেটুকু খোঁজ খবরও তারা নেয় না। আমার মাকে নিয়ে আমার খালারা 3 বোন, সেখান থেকেই আমার মেজো খালা হয়েছে আমার সৎ মা। নানি বাড়িতে যখনই বেড়াতে যেতাম, ভালো সব খাবারগুলো আমার ভাইয়ের পাতেই উঠতো। আমি যে ওখানে আছি সেই কথা কারো মনেই থাকতো না। আজকে যদি আমার মা বেঁচে থাকতেন, তাহলে হয়তো ভালো ভালো খাবার আমার প্লেটেও উঠতো। মাঝে মাঝে মায়ের কথা চিন্তা করলে অনেক বেশি কান্না পায়, আর রাগও হয়। কেন আমাকে ফেলে তিনি এত তাড়াতাড়ি চলে গেলেন, আর যদি চলেই যাবেন তাহলে আমাকে কেন রেখে গেলেন, আমাকে কেন নিয়ে গেলেন না। আজকাল বাবাও যেন কেমন হয়ে গেছে, বিয়ের পর তেমন একটা কোনো খোঁজ খবর রাখেনি না আমার। আজ এখন সেই কথাটা খুব মনে পড়ছে। মা না থাকলে সত্যি বাবা হয়ে যায় খালু। বাবার কাছে যখনই কিছু আবদার করি, বাবা বলে আমি এখন বড় হয়ে গেছি, আর এখন আমার এত চাহিদা কেন। আর আমার একটা ছোট ভাই আছে, ওর পিছনে নাকি সব টাকা পয়সা শেষ হয়ে যায়। আমার প্রয়োজনীয় চাহিদাগুলো তাদের কাছে বিলাসিতার মতো মনে হতে থাকে। এখন আমি অনেকটা হাতে পায়ে লম্বা আর বড় হয়ে গেছি, তাই আমাকে নতুন কোনো ড্রেস কিনে দেওয়া হয় না। আমার খালার যে পুরনো ড্রেসগুলো থাকে, ওইগুলাই আমাকে পরতে দেওয়া হতো। মাঝে মধ্যে আমি আমার চাচিদের ব্যবহার করা ড্রেসগুলোও পরেছি। আমার বাবার আর্থিক অবস্থা কিন্তু ততটাও খারাপ না, অথচ আমার মা বেঁচে থাকতে আমার ইচ্ছাগুলাই আগে সে প্রায়োরিটি দিত। আমার ইচ্ছাগুলোকেই আগে পূরণ করতো। যত ভালো ভালো ড্রেস ছিল আমাকেই আগে বানিয়ে দিতেন, তারপরে যদি টাকা থাকতো সে নিজে বানাতো। মা বাবা যখন বাইরে থেকে আসতো, তখন আমার জন্য পছন্দের খাবারগুলো হাতে করে নিয়ে আসতো। প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসতেনি হাতে করে। বাবা তুমি এত পরিবর্তন হয়ে গেলা, আমার পছন্দের খাবার আনা তো দূরের কথা থাক, আমি ঠিক মতো খাবার খাচ্ছি কিনা, আমি কিছু পাচ্ছি কিনা, সেই খবরটুকু তুমি নেওয়ার প্রয়োজন মনে করো না। বেঁচে থাকতে যখন ভালো কিছু রান্না করতো, তখন তুমি সবার আগে আমার পাতে ভালো কিছু দিয়ে দিতে। অথচ বাড়িতে আজ ভালো মন্দ রান্না হলে আমার কপালে তো জুটেই না। আমি যখন একটু হাতে পায়ে বড় হই, আমার সৎ মায়ের সাথে যখন প্রতিবাদ করি, তখন উল্টা আমার সৎ মা আমাকে হাজারো মিথ্যা অপবাদ দিতেন। এই ভয়ে আর কিছু বলতামও না, শুধু মুখ বুজে সহ্য করে নিতাম। এখন যদিও কোনো প্রতিবাদ করি, আমাকে শুধু বিয়ে দেওয়ার ভয় দেখায়, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে করব না আমি, সেই জন্য মুখ বুজে সব সহ্য করি। কারণ এত তাড়াতাড়ি বিয়ে করলে আমিও যদি আমার সন্তান রেখে এভাবে চলে যাই, তাহলে আমার সন্তানও তো এভাবেই সৎ মায়ের কাছ থেকে কষ্ট পাবে, আঘাত পাবে। যদি বাবাকে অন্য কোথাও বিয়ে করাতাম আর সৎ মায়ের কাছ থেকে আমি এই আঘাতগুলো পেতাম, তাহলে হয়তো খালার কাছে আমি এই কথাগুলো বলতে পারতাম। এখন খালাই তো আমার সৎ মার, কার কাছে বলবো। মা বেঁচে থাকতে যেই খালা নিজের জমানো টাকা দিয়ে আমার জন্য জামা, চুড়ি, ফিতা, ক্লিপ এগুলো কিনে দিত, আর সেই খালারই পরনের জামা কাপড় আমার নিজের পরতে হয়। ভাগ্যের এই নির্মম পরিহাসের কথা আমি আর কার কাছে বলবো। আসলে আপন মায়ের মতো মা হয় না, আর সৎ মা কোনোদিনও নিজের মা হয় না। যাই হোক, আত্মীয়র ভিতর কখনোই কোনোদিন কেউ সম্পর্ক করবেন না, এতে করে সম্পর্ক নষ্ট হয়। এটা এক আপুর বাস্তব জীবনের ঘটনা। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে